আমরা সবাই তার তীব্র প্রতিবাদ করি। আমার জাতীয় পতাকা আমার কাছে সম্মান, আমার সম্মানকে যে নষ্ট করবে তাকে নিশ্চিতভাবে আমি করি। কিন্তু যেহেতু এটা অন্য দেশের ব্যাপার, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ নীতি তার সাথে আমরা সমর্থন করি এবং আমরা আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে। আমরা সবাই তার তীব্র প্রতিবাদ করি। আমার জাতীয় পতাকা আমার কাছে সম্মান, আমার সম্মানকে যে নষ্ট করবে তাকে নিশ্চিতভাবে আমি করি। কিন্তু যেহেতু এটা অন্য দেশের ব্যাপার, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ নীতি তার সাথে আমরা সমর্থন করি এবং আমরা আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে। আপনি আমার মুখ দিয়ে এগুলো বার করতে পারবেন না, কারণ ভারত সরকার যেটা করবে সেটাই আমাদের কাছে। একটা বিষয়, আপনারা তো বারবার কেন্দ্রীয় সরকারের যে স্টেপ নেবে তার পক্ষে থাকার কথা বলছেন, কিন্তু সরকারের তরফ থেকে বারবার বাংলাদেশের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং সেখানকার সংখ্যালঘু যে সমস্ত মানুষ নির্যাতিত হচ্ছে। আপনি খালি সংখ্যালঘু বলছেন কেন? ওখানে সংখ্যালঘু যারা ওখানকার তাদের হত্যা হয়নি? আমাদের ফিল্ম পার্সোনালিটির হত্যা হয়নি? ডাইরেক্টরের হত্যা হয়নি? সুতরাং ওখানে মানুষের হত্যা হচ্ছে, সংখ্যালঘু মানুষের হত্যা হচ্ছে, সংখ্যাগুরু মানুষের ওখানকার হত্যা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সরকার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, কারণ আমরা তো এখানে আছি, এখানে তো আমাদের পক্ষে সম্ভব না বিদেশ নীতি, কিন্তু ওখানে নেবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের অবদান, এটা সুতরাং তারা এটা ভুলে গেলে চলবে না যে ভারতের অবদানের জন্য আজকে বাংলাদেশ রয়েছে। অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। বর্ডারের এখন যা হয়ে গেছে 50 মিটারের মধ্যে কোনো আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। গাফিলতি কিছু নেই, কিছু ক্রিমিনাল, কিছু মানসিক বিকৃতি মানুষ সমাজে এখন তারা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা সামাজিকভাবে আমাদের দেখতে হবে যে এরকম মানুষ যাতে সমাজে ঠাঁই না পায়। তার কারণ এইগুলো বাংলার যে আমাদের সমাজ, বাংলার যে আমাদের কালচার, তার সাথে এটা ঠিক নয়। এটা বাংলায় আমরা সহ্য করতে পারি না এবং যারা এটা করছে এটা একটা অন্যায়। এবং আমাদের যখন অপরাজিতা বিলটা আসবে, যখন আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম যখন এটা সই করবেন, তারপরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারবো। এখনও হচ্ছে, কিন্তু এখন শাস্তিটা অনেক ডিলেড হয়ে যাচ্ছে। ধরুন এখনকার যে বিলটা এসছে, নতুন যে বিলটা যেটা এসছে আমাদের কি বেদিকা, যেটা পার্লামেন্টে আইপিসির বদলে যেটা হলো ন্যায় সংবিধান, সেটারও বিচার প্রক্রিয়া হচ্ছে, কিন্তু সেটা অনেকটা ডিলে হবে। এই বিলটা আসলে অনেক তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া হবে এবং সাথে সাথে যদি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুতরাং বিচার প্রক্রিয়া করে যারা ক্রিমিনাল তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই ক্রিমিনালরা ভয় পাবে না। এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই। আমিও হসপিটালের সাথে রেগুলার যোগাযোগ আছে, এরকম কোনো নেই। যদি তারা অথরাইজভাবে আসেন, যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন, তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারেন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি আসেন অথরাইজ, এখন আমরা যা জানি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা চলছে, একটা চারিদিকে একটা বিচ্ছিরি অবস্থা চলছে, সেই জন্য হয়তো আসছেন না। কিন্তু কেউ এসেছেন অথরাইজভাবে এবং তিনি চিকিৎসা পাননি, এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে। সেটা ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারে, কিন্তু এরকম কিছু নেই আমাদের কাছে। কারণ নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় হবে না। আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসছে, তাকেও যদি চিকিৎসার দরকার হয় তাকে চিকিৎসা দিতে হবে।
না, এটা ঠিক না, এটা মানবিকতার পরিপন্থী নয়। আমরা সবাই তার তীব্র প্রতিবাদ করি। আমার জাতীয় পতাকা আমার কাছে সম্মান, আমার সম্মানকে যে নষ্ট করবে তাকে নিশ্চিতভাবে আমি করি। কিন্তু যেহেতু এটা অন্য দেশের ব্যাপার, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ নীতি তার সাথে আমরা সমর্থন করি এবং আমরা আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে। আপনি আমার মুখ দিয়ে এগুলো বার করতে পারবেন না, কারণ ভারত সরকার যেটা করবে সেটাই আমাদের কাছে। একটা বিষয়, আপনারা তো বারবার কেন্দ্র সরকারের যে স্টেপ নেবে তার পক্ষে থাকার কথা বলছেন, কিন্তু সরকারের তরফ থেকে বারবার বাংলাদেশের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং সেখানকার সংখ্যালঘু যে সমস্ত মানুষ নির্যাতিত হচ্ছে তাদের আপনি খালি সংখ্যালঘু বলছেন কেন? ওখানে সংখ্যালঘু যারা ওখানকার তাদের হত্যা হয়নি? আমাদের ফিল্ম পার্সোনালিটির হত্যা হয়নি? ডাইরেক্টরের হত্যা হয়নি? সুতরাং ওখানে মানুষের হত্যা হচ্ছে, সংখ্যালঘু মানুষের হত্যা হচ্ছে, সংখ্যাগুরু মানুষের ওখানকার হত্যা হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে নিরাপত্তা অন্তত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সরকার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, কারণ আমরা তো এখানে আছি, এখানে তো আমাদের পক্ষে সম্ভব না বিদেশ নীতি, কিন্তু ওখানে নেবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের অবদান, এটা সুতরাং তারা এটা ভুলে গেলে চলবে না যে ভারতের অবদানের জন্য আজকে বাংলাদেশ রয়েছে। অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। বর্ডারের এখন যা হয়ে গেছে 50 মিটারের মধ্যে কোনো আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। গাফিলতি কিছু নেই, কিছু ক্রিমিনাল, কিছু মানসিক বিকৃতি মানুষ সমাজে এখন তারা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা সামাজিকভাবে আমাদের দেখতে হবে যে এরকম মানুষ যাতে সমাজে ঠাঁই না পায়। তার কারণ এইগুলো বাংলার যে আমাদের সমাজ, বাংলার যে আমাদের কালচার, তার সাথে এটা ঠিক নয়। এটা বাংলায় আমরা সহ্য করতে পারি না, এবং যারা এটা করছে এটা একটা অন্যায়। এবং আমাদের যখন অপরাজিতা বিলটা আসবে, যখন আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম যখন এটা সই করবেন, তারপরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারবো। এখনও হচ্ছে, কিন্তু এখন শাস্তিটা অনেক ডিলেড হয়ে যাচ্ছে। ধরুন এখনকার যে বিলটা এসছে, যে নতুন যে বিলটা যেটা এসছে আমাদের কি বেদিকা, যেটা পার্লামেন্টে আইপিসির বদলে যেটা হলো ন্যায় সংবিধান, সেটারও বিচার প্রক্রিয়া হচ্ছে, কিন্তু সেটা অনেকটা ডিলেড হবে।